হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে গাঠি কচুর দম। চলুন দেখা যাক। এই যে প্রথমে এখানে আমি নুন আর হলুদ দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি কচুগুলোকে। তো এটা আমার দাদুর বাড়ি, দাদু পাঠিয়েছে কচুগুলো, মানে দাদুই নিয়ে এসছে। অনেক রকমের সবজি নিয়ে এসেছিল গ্রাম সাইডে, তো তো জমির কচু খেতে একটু বেশি টেস্টি। তো এখানে আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচি ছিল সেগুলো দিয়ে নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে সামান্য একটু চিনি দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। তো আদা রসুন আর জিরে পেস্ট দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে। আমি জানি না বাজার থেকে কিনলে এতটা কচুটা টেস্টি হতো কিনা। গাটি কচু আমি মানে ফার্স্ট টাইম খেলাম, বা দাদু বলছিল যে এটা গাটি কচু। তো খুবই সুন্দর ছিল খেতে, মনে হচ্ছিল না কচু, মানে একটা অন্য ধরনের স্বাদ। তো ওখানে হলুদ, গুঁড়ো লঙ্কা দিয়ে নিয়ে তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে আবারও নেড়ে নিয়ে চিংড়ি মাছের মাথা যে বাটাটা হয় না, বেটে ওটা ছেঁকে নিয়েছি, দিয়ে এটার ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। দেখলাম একটু ভালো যদি হয় লাগে। তো সত্যি খুব সুন্দর, মানে একটা চিংড়ি মাছের যে সেন্টটা হয় ওটা বেরোচ্ছিল, আর ফ্লেভারও আসছিল চিংড়ি মাছের। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে যে কচুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে একটু কষিয়ে নিয়ে আমি বেশি জল দিইনি, কারণ সেদ্ধ করে নিয়েছিলাম, 90% সেদ্ধ করে নিয়েছিলাম, 10% এখানে সেদ্ধ হলেই হয়ে যাবে। এই যে ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা খুলে দেখতে পাচ্ছেন কচুর দমটা দেখতে কতটা সুন্দর লাগছে, দেখেছেন? মানে দেখার থেকে খেতে আরো বেশি টেস্টি হয়েছিল। সবাই একটু লাইক করে দেবেন ভিডিওটাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।